প্রেশার ওষুধটা শেষ হয়ে গেছে, যদি একটু নিয়ে এসে দিতে বাবা। বাবা বাবা আম্মা ভারী কথা তো কইছো আম্মা। আমার ওষুধটা খালি একটু এনে দে। তোমার ওষুধ মুষুধ আমি আনবে বন্ধনে, আর এত আবদার আমার ভালো লাগে না। তোমার ছোট বেটা পাওগা আচ্ছা বাজারে যাবে না? হ্যাঁ যাবো। যাও বাজারে যাও, আমার অনেক ক্ষুধা লাগছে, বাজারে যাও, কিছু বাজার করে নিয়ে এসো, রান্না করতে হবে। আসার সময় না কিছু নাস্তা নিয়ে এসো, ওই ধরো বিস্কিট, তারপরে চানাচুর, তারপরে ওই যে ফল কিছু নিয়ে এসো টাইপের। শোনো, আর কিছু বলবা? আর কি বলবো, সংসারে তো প্রতিদিন অশান্তি লেগে থাকে। তোমার মা একজন আছে আর আমার বোন একজন আছে। তোমার বোনটাকে নিয়ে আসেই তো যত জ্বালা আমার হয়েছে। তোমার আর কই জ্বালা হলো? জ্বালা তো হয়েছে আমার। তার মধ্যে আছে তোমার মা। তোমার মা গিয়ে ওর কান ভাঙায় আর এসে দুজন আমার সাথে ঝগড়া করে, আমার আর সহ্য হয় না। আরেকটা কথা, তোমার মা কিন্তু বাইরে বসে আছে, তোমার মাও কিন্তু এটা কিছু কথা তোমাকে বলে দিবে, খবরদার মায়ের জন্য কিছু আনতে পারবে না। তুমি পাগল টাগল হয়েছে নাকি? আর আমার মার জন্য তো আমার ভাই আছে, মানে ছোট ভাই আছে। আরে এখন কিন্তু সব কাজ ওই করবি, এখানে এই বাড়িতে সেই সব কিছু দেখাশোনা করবে এখন। হ্যাঁ, আমি তো এসব কিছু করবো না। কথাটা যেন সবসময় মাথায় থাকে। মাথায় মানে সবসময় মনে আমার আছে। আচ্ছা ঠিক আছে, যাও, আমার খুব ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা তাড়াতাড়ি আসবো। বাবা মাসুদ একটু বয়। আচ্ছা কি বলবা? বলে ফেলাম। কি করবা কয়ে ফেলাম। বাবা, বিয়ে করার পর থেকেই তোরা আমার সাথে ভালো মতো কথাও বলিস না। আমি এতই পর হয়ে গেছি। আমি তো অসুস্থ মানুষ, আজকে কয়েকটা দিন ধরে প্রেশারের ওষুধটা নাই, আমারও প্রেশার বাড়ছে। প্রেশারের ওষুধটা যদি নিয়ে আসতি তাহলে আমার জন্য একটু ভালো হতো। কে বেটা কি তোমার আমি একা নাকি? তোমার আর একটা বেটা আছে না? ছোট বেটা আছে, সিরার কও, সিরা আনি দিক। আমার বেটা তো দুইটাই, আমি তো বলি নেই যে আমার একটা বেটা। তোমার বেটা যদি দুইটাই হইতে তাহলে আমার চাইতে ছোটটাকে বেশি ভালোবাসতে না? বাবা তুই আমার বড় ছেলে, কোলে পিঠে করে যত খাওয়ার বেশি খাওয়া সব কিছু তোরেই খাওয়াইছি। ও তো ছোট, বড় জনের ধৈর্য থাকা লাগে বাবা। তুই যদি ওর সাথে হিংসা করিস তাহলে কেমনে হয়? আমি বলি কি, তোরা হিংসা করিস না বাবা, আমার ওষুধটা খালি একটু এনে দে। তোমার ওষুধ মুষুধ আমি আনবে বন্ধনে, আর এত আবদার আমার ভালো লাগে না। তোমার ছোট বেটা পাওগা। তুমি একা চলে গেলা, সাথে কেন আমার নিল না? এত সুখ যে আমার আর সহ্য হয় না। মানুষ বলছে ছেলে সন্তান হচ্ছে ভাগ্যবানের লক্ষণ। এই আমার ভাগ্যে ছিল আল্লাহ, এই সন্তান করে কত না পাগল হয়েছে। একটু নিচে নামাই নেই, আমার সন্তানকে পোকা কামড় দেব, সেই সন্তান কিনা আজকে আমার ওষুধটু কাইনাও দিতে পারে না। আল্লাহ তুমি আমার নিয়ে যাও, আল্লাহ আমার তুমি নিয়ে যাও। কি ব্যাপার শোনা, এরকম করতেছ কে? শোনো, আমি আর এই বাড়িতে থাকবো না, কালকে চলে যাবো। কে তুমি এ বাড়ি থাকবে না কি জন্য? কিসের জন্য তুমি বোঝো না? তোমার বড় ভাই দেখতে পারে না, তোমার ভাবি দেখতে পারে না, তাহলে এই বাড়িতে আমি কিসের জন্য থাকবো? ওরে শোনা রে, তুমি কিসের জন্য এ বাড়ির তিনি চলে যাবে? দরকার হলে পরে বাড়ির তিনি চলে যাবে হচ্ছে কি আমার বড় ভাই আমার ভাব। একদম চুপ করে থাকো। হ্যাঁ, খুব দেখাচ্ছ না যে তুমি খুব ঝাড়তে পারো। ওই মার সামনে ভাবির সামনে গেলে তো মেমা করো, আমার সামনে পারো যত ই দেখাইতে। কিরা কইছে মেমা করি আমি? দেখলে না সেদিনই বড় ভাই কি করলিম আমি?
খালি তুমি খালি সকালটা হবি দাও, দেখো আমি কি সাইজটা করি। শোনো, আমি সকাল বিকাল বুঝি না, আমি আর এই বাড়িতে থাকবো না। তোমার যদি যাওয়ার থাকে তাহলে আমার সঙ্গে যাবা। কালকে সকাল হলি পরে এই বাড়ির উপর কাটা তারে বেড়া উঠবি, বুঝেছাও? সত্যি? হয় যাক, এইবারটা মনে হচ্ছে হ্যাঁ তুমি কথার মতো কথা বলছো। বুঝা লাগবি না, স্বামী ডাকার। আচ্ছা শোনো, একটা কথা বলি। বলো। মানে আমাদের এই বাড়িটা না, এখান থেকে আমরা কাজ করি, এখানে না করে যে বাগান আছে না আমাদের, বাগানের মধ্যে আমরা বাড়িটা করি। অনেক সুন্দর একটা ওরে শোনা রে, কিসের জন্য আমরা বাগানের মধ্যে বাড়ি বানাবো? তুমি কিসের জন্য বুঝতে পারতেছ না বিষয়টা? প্রয়োজন হলে পরে বাগানের মধ্যে পাঠাবো কাক, ওই যে আমার আম্মা, ওই যে আমার আম্মা সৎ মা, তো বুঝছাও? আসো না না, আর ওই যে আমার বড় ভাই আমার ভাবি, প্রয়োজনে ওরা যাবে বাগানের মধ্যে, আমরা কিসের জন্য যাবো? ওরা না যাওয়ার না, হ্যাঁ ওরা যদি না যায় তাহলে কি করবো? তার চেয়ে শোনো, আমরা ওখানে গেলে না খুব আরামে থাকবো। শোনো, যাবি না মানে অবশ্যই যাওয়া লাগবে, যাওয়ার একটা ব্যবস্থা করেই ছাড়বো, খালি সকালটা তুমি হবি দাও, বুঝছাও? আচ্ছা ঠিক আছে, ওরা যদি না যায় তাহলে কিন্তু আমরা বাগানের মধ্যে যাবো। ঠিক আছে, সে সিরাপ পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, এই জন্য তো তোমাকে আমার এত ভালো লাগে, কারণ তুমি বোঝো। শোনো, কালকে কিন্তু তোমার বড় ভাই এমন ভালো বলবো যে কালকে ভালো। তুমি তো আমার সাহস সম্বন্ধে তো তোমার ধারণা আছে নাকি? আচ্ছা তোমার দেখুন এবারে বিয়ে করে নিয়ে আসছি, দেখিস বড় ভাই কি একটা কথা কার সাহস পাইছে আমার সামনে? তা অবশ্য পাইনি। তালি করে দে। আচ্ছা শোনো, চলো খাইতে। ঠিক আছে, চলো যাই। বাবা রঞ্জু, কি হয়েছে কও? একটু বস না বাবা। আম্মা বসা তো যাবে না। কি কবে আম্মা? তাড়াতাড়ি কও, আমার তো টাইম নাই, আমার দোকানে যাওয়া লাগবে। আমার দোকানে এমনি দেরি হয়ে গেছে, আমার তাড়াতাড়ি দোকানে যাওয়া লাগবে। কি কবে তুমি কও, দাঁড়ার পরে আমি শুনে যাচ্ছি। জানোসই তো আমি প্রেশারের ওষুধ খাই, প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে, যদি একটু নিয়ে এসে দিতে বাবা। বাবা বাবা আম্মা, ভারী কথা তো কইছো আম্মা। কে তুমি খালি ওষুধের কথা আমার কাছে কও, কে তোমার আর বেটা নাই তার কাছে কইতে পারো না? এতদিন তো আমিই আনি দিলাম। বাবা রে, তুই বলিস বড় ছেলের পক্ষ নিয়ে, বড় ছেলে বলে আমি তোকে ভালোবাসি, আরে তোরা বোঝাস না কিসের জন্য? দেখ, এই দুই হাতই তো আমার, ডান হাত কাটলেও আমার যেমন ব্যথা লাগে, বাঁ হাত কাটলেও আমার ব্যথা লাগে। আমি তোদের দুজনকে তো পেটে ধরছি বাবা, তোরা দুজনই তো আমার সন্তান, আমি দুজনকে অনেক ভালোবাসি। আম্মা কাঁদি লাভ নাই, কাঁদা যাবে না, কাঁদি কোনো লাভ হবে না, আমি একটা ওষুধ আনি দেবো না, বুঝে যাও? তোমার পিসার ওষুধ যদি কিনাই লাগে তাহলে তোমার বড় বেটা কইও, বাবা রে। আমি এখন চলে গেলাম। ভালোবাসার কোনো ভাগ হয় না বাবা, তোরা আসলে বুঝতে ভুল করস। আচ্ছা যা, আমার প্রেশার ওষুধ লাগবে না। আচ্ছা বুঝি না, ওই আল্লাহ, তুমি যে আমার বাপটারে নিয়ে গেছো, ভালো ভালো করিসাও, আমার আম্মাটারে তুমি নিয়ে যাবে পারো না? তালি পরে তো আমি পাইছি যাই, যত সব খালি কথা। আমাকে রাস্তাঘাটে আর আমাকে জ্বালাও না, বাড়ির তিন বাইরে হইলে পরে সমস্যা। হায় রে সন্তান, সামান্য একটা প্রেশারের ওষুধ তাও তোরা এনে দিতে পারস না। আরে আমি তো তোদের কাছে শাড়ি গহনা কিচ্ছু চাই না, এক মুঠো ভাত আর ওষুধটা, যেটা আমার বেঁচে থাকার অবলম্বন, তোরা তাও দাস না। না দিলে আমি আর তোদের কাছে কিচ্ছু চাবো না, কিচ্ছু চাবো না। কে রে বড় ভাই, তোমাকে দেখিও না দেখার ভান করে চলে যাচ্ছ মনে হয়। কি কবির চাচ্ছ সেটা কত? এই আজকাল তো তোর চলাফেরা আমার ভালো ঠেকতেছে না রে ভাই। কে রে, এই আমার যে ওষুধ ফুরিয়ে গেছে, আমাকে ওষুধ কিনে দিস নি কে তুই? কে রে? এই মনে হচ্ছে তো আমার, আমি একাই সওয়াল। এই আমার তো তুইও সওয়াল। আমি কেবা করি ছাওয়াল হইলিম? আমি যদি কালে তোর আম্মার ছাওয়ালই হইতিম তাহলে আমাকে বেশি ভালোবাসতো, তোর আম্মা তোকে বেশি ভালোবাসে। কে ফকির হয়ে গেছো নাকি? আরে
তোমার মনে হয় ভালোবাসে না। এই আমি যখন থাকনি বাড়ি তখন তো তুই আমার পার করে বসি পাউটি পাটি করিস আলাপ করিস। ও মনে হয় উত্তর পাড়ার জমিগুলো সব লেখে লেখে চাইছিল তাই না? একবার ভাই তুই কিন্তু মেলা ফাউল কথা করছু, আমি কিন্তু কিচ্ছু করছি নি, বুঝেছিস তো? যখন চেতে যাবো না তখন একটা সমস্যা হয়ে যাবে পারে। মুরত নাই নিজের গতির চলা, বউ যা কয় তাই শোনো। কি রে বড় ভাই, এ তুই আমার বক তুলি কি জন্য কথা করছু? কে রে, আমার বক তো ছোট ভাই বউ হয় না? চলো ভাই বউ হয় ঠিক আছে, তোমার বউ তো আমি তো বড়, সম্মান তো দেয় না। যা, আমি আজকে কাটা তারে বেড়া দেবো বাড়ির পর, দেখি কিনা ঠেকায়। আমি বাসে থাকতে কাটা তারের বেড়া দিবি কোন শালা দেখে নেব। আচ্ছা ঠিক আছে, যা দেখা যাবি। আর যদি পারিস তো আমার ওষুধ কিনে দিস। যা পরে দেখে নেবো না। কাটা তারের বেড়া আমি দেবো, প্রয়োজন হলি জেলখানা পাঁচিল তুলবো, দেখি কিনা ঠেকায়। তুই আমাকে তো ভালো করে চিনিস, ছোটবেলা তোকে একবার মারছিলি মনে নাই? ভুলিয়ে গেছো সেসব কথা। আরে যে আমার বউর সাথে তুই খারাপ ব্যবহার করিস না, আমি দেখি নেবো বাড়ির মধ্যে আমি কাটা তারের বেড়া দিয়েই ছাড়ি দেবো। তুই কি মনে করিস? আচ্ছা মাসুদ, জি চেয়ারম্যান সাহেব। আমি একটা কথা শুনলাম। কি চেয়ারম্যান সাহেব বলেন। আচ্ছা, তোমার মায়ের সঙ্গে তোমরা কি খারাপ ব্যবহার করছো? কই না তো চেয়ারম্যান সাহেব, আমি আমার মার যে পরিমাণ ভালোবাসি, মানে আমার মার যখন যা লাগে তাই এনে দেই। হ্যাঁ চেয়ারম্যান সাহেব তো হাওয়ায় খবরটা পাইছে, তো চেয়ারম্যান সাহেব কিভাবে শুনলে তোমার মা তোমার ভালোবাসো না, বেয়াদবি করো? আসলে হয়েছে কি মাসুদ, মানে মা বাবাকে সব সময় আদর যত্ন করে রাখবা। আর বাড়িতে যে সমস্ত বউ আছে তোমাদের, এই বউদের বলবা মানে মা বাবা যেন কোনো মতেই কষ্ট না পায়, ঠিক আছে? চেয়ারম্যান সাহেব, আমি আমার মাকে বললাম তো সেই ভালোবাসে, মানে যখন যা লাগে ওষুধ লাগে খাবার টাবার যখন যা আমাকে বললাম তাই আনি দিই, না চাইলেও আনি দিই। কিন্তু চেয়ারম্যান সাহেব যে কথা হচ্ছে, আমার ছোট ভাই আছে না, ও তো খুব খারাপ, মানে মার সাথে সবসময় খারাপ আচরণ করে। আর তার বউটা যেমন হয়েছে জাহেদ, সবসময় মাক বিক্রি করে। আরে বাবারে, হয়েছে কি, তুমি তো বড় ভাই না, বড় ভাই কিন্তু বাবার মতো হয়, ওকে একটু শাসন করতে পারো না? শাসন তো চেয়ারম্যান সাহেব আসলে আমার কথা শুনবে না, ওই আমার পরে খেপে টেপে যায়। আসলে ধরো তোমাদের পারিবারিক ব্যাপারটা তোমরা যদি মীমাংসা করো ভালো হয়, আমরা বিচার সালিশ করলে কেমন দেখায় না? চেয়ারম্যান সাহেব আসলে তো ঠিক আছে, তুমি একটু ব্যাপারটা দেখো নাকি? আচ্ছা চেয়ারম্যান সাহেব দেখুন। ঠিক আছে। চেয়ারম্যান সাহেব খুব বুদ্ধি বুঝলেন না, মোট মিথ্যে কথা। আসলে কথা তো মেলে না, নাকি ওর বাসায় একবার যাবো নাকি? বাসায় না, ওর মায়া তো সন্তানদের সেও খুব ভালোবাসে, আচ্ছা আচ্ছা। ও মাও সত্য কথা বলবেন, তাচ্ছে আমি আপনার বাড়ির উপর ডাকে নিয়ে আসবো। শোনেন, মন্দ হয় না। আচ্ছা ঠিক আছে, একটু খবর দিস, আসুক বাসার উপরে। সবচেয়ে ভালো হবে। আয়। চলেন। বৌমা, বৌমা, বড় বৌমা। কি ব্যাপার, কি হয়েছে? মারে, আমার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু খালি পেটে তো ওষুধ খাওয়া যাবে না। তা আমি কি করবো? কত যদি ভাত দিতাম তাহলে আমি আচ্ছা, সবসময় আমার কাছে কেন আপনি আসেন? তা আপনি জানেন আপনার স্যালারি ইনকাম কম। আমরা দুজনে রান্না করি, আর আমরা যা রান্না করছি সব শেষ হয়ে গেছে। আপনার জন্য রান্না করতে গেলে একটু বেশি রান্না করা লাগে। আর বড় বউ যে বলতেছেন সম্পত্তি যখন ভাগ করবেন তখন কি আমাকে একটু বেশি দিবেন? তা তো দিবেন না, ওরা তো সমান ভাগই দিবেন। বৌমা, তোমরা কথায় কথায় সম্পত্তির কথা বলো, আর এই সম্পত্তি তো সবই তোমাদের, এটা তো আমি সাথে নিয়ে যাব না। শোনেন, আমি এত কথা বলতে চাচ্ছি না, আমি আপনার জন্য রান্না করি নাই। আর এতদিন তো আমার কাছে খাইছেন, আজ থেকে ওর কাছে কয়দিন খাবেন। যান, ঠিক আছে। যান। আজকে একটা ভুল করে ফেলছেন, মাছ মুখে দেন নাই। দোকান জ্ঞান লেওয়া লাগবে আমার। আসলে হয়েছে কি, মনে করো ওই করোনা তো চলে গেছে, চলে যায়নি, এখন মনে করো আর ওই হয়েছে কি মাস্ক মুখে দিলে কি রকম যেন আমার ওই দম আটকে যায়, বুঝছিস?
তারপরেও আপনার দেওয়া লাগবে। আপনি যদি মাছ মুখে না দেন তাহলে পরে আপনি সাধারণ মানুষ কি করবেন? আরে বাবারে, যখন আমি পরিশোধে যাই তখন তো সরকারি নিয়ম কানুন মানি, তখন মাছ তো পড়ি। হাতও তো দেন দেখি। সব কিছু করি, বুঝছিস? সব। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আরে রঞ্জু, ভালো আছো তুমি? জি চাচা, আমি ভালো আছি। আপনারা ভালো আছেন? হ্যাঁ, আছি। আচ্ছা, তোমার নামে একটা কথা শুনলাম। কি কথা চাচা? আমার বিষয় ও হ্যাঁ, ওই তোমার মায়ের বিষয়। তোমার মায়ের সঙ্গে কি তোমার কোনো খারাপ আচরণ করেছো? কিডা কইছে চাচা আমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি চাচা? না। আমি আমার আম্মাকে এত ভালোবাসি। না না না, হয়েছে কি রঞ্জু, কেউ বলেনি, তবে আমি একটু শুনলাম আর কি। শোনো বাবা, হয়েছে কি, মা বাবা একটা আলাদা জিনিস। হ্যাঁ, এদের মনে কষ্ট দিতে নেই। তুমি তোমার মার সঙ্গে খারাপ ব্যবহার করছো। চাচা আমি সেটা তো বুঝি, আমার আম্মার পায়ের নিচে আমার বেহেস্ট, আমি তো এটা অবশ্যই বুঝি চাচা। সেই জন্যই তো আজকে আমি মনে করেন হাটের তিনি 1 কেজি আপেল কিনবে যাচ্ছি, কালকে আমার আম্মা 1 কেজি আঙ্গুর কিনে দিছি খাওয়ার নির জন্য। খালে দুই বউয়ের কথা করতে বসে। ও, আচ্ছা শোনো রঞ্জু, আসলে হয়েছে কি, বউয়ের কথা শুনিয়ে কখনো মা বাবাকে কষ্ট দিবা না, ঠিক আছে? ঠিক আছে চাচা, সমস্যা নাই। ফুল চাপাবাজ দেখছেন, কথার ভাব দেখছেন। চুপ কর। কড়া ভাবে আপনি বলে দেন, এরপরে যদি আপনি বিচার করা লাগে তাহলে সেইভাবে করবেন। সব জায়গায় করা হবে কথা বলে। আচ্ছা রঞ্জু, তুমি বাজারে যাচ্ছ? হাই চাচা, ওই যে আমার ফল খাবি, ফল কিনতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। হ্যাঁ, মায়ের দিকে একটু লক্ষ্য রেখো, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি যাই, আসি। আসসালামু আলাইকুম চাচা, তাহলে আমি যাই। এই রঞ্জু, এরপর যদি চাচার বিচার করা লাগে না সেভাবেই করবেনি, কথাটা মনে রাখিস। আচ্ছা এই, তুই না জানিয়ে শুনি একজনের নামে উল্টে পাল্টা কমপ্লেন দিস কে? চাচা আমি আপনি জানেন না ও কত বড় বিয়াদব। আপনি পুরো বাইরে যা প্রমাণ দেখাবো না। আরে বাবা, জানি নে বলতে কি, ও ছাওয়ালটা তো খুব ভালো ছেলে। দেখতে এরকম দেখা যাচ্ছে, খালি বড় কথায় ওঠে আর বসে। আচ্ছা ঠিক আছে, চল চলেন যাই। বৌমা, বৌমা, ছোট বৌমা, কি হইছে? এত টাকা কি আছে কি? আমি বৌমা, একটু শোনো না, একটু এদিকে আসো। আরে কি হইছে? এত টাকা কি এত সমস্যা কি? এত ধাক্কাচ্ছেন কেন দরজা? না মানে ওই যে ওষুধ খাবো তো, তাই- ওষুধ খাবেন তো আমি কি করবো? আপনার জন্য না শান্তি করে একটু রেস্ট নিবো, সেই উপায়টাও নাই। একটু বসলে তখন ধাক্কানো বৌমা বৌমা। আপনার একটা বৌমা নাই, বউটা ডাকতে পারেন না আপনি? কেন বলেন ওষুধের কি বলেন? বৌমা হাত ছাড়ান তো, কথা বলেন। কি আর বলবো, তুমি ঠেলা দাও বড় বৌমা, বৌমা ঠেলা দেয় তোমার। আচ্ছা এই গুণগানটা বাদ দিয়ে আসল কথা বলেন। আসল কথাই বলতেছি তো, বৌমা রে, তোমরা তোমার বেটার বউ, আমি তো সবসময় তোমাদের মেয়ের চোখে দেখে আসছি। কে তা দেখাচ্ছে? এই শোনো, এসব আধে খেতে বাদ দেন তো। এসব আধে খেতে না আমাকে দেখাতে এসে না, আমার একদম ভালো লাগে না। আমি বলি কি বৌমা, নিয়ে তোমরা তোমাদের স্বামীদের যদি একটু বুঝাইতা, কেন তোমরা এরকম করো বলো তো? ও বাবা, আমরা আমাদের স্বামীকে বোঝাবো না? ছেলে আপনি চেনেন না আপনার ছেলে কেমন? চিনি বৌমা, আগে তো আমার ছেলেরা ভালোই ছিল, কিন্তু ইদানিং যে ব্যবহারগুলো করে আমি মা হয়ে সেগুলো সহ্য করতে পারি না। ও তার মানে আপনি কি বুঝতে চাচ্ছেন আপনার ছেলের আগে ভালোই ছিল, মানে আমরা আসার পর আপনার ছেলে খারাপ হয়েছে নাকি? না বৌমা, আমি সেটাও বলি না। তোমরা আমার দুইটা ছেলে, তোমরা দুইজন দুইটা বউ, একই বাড়িতে আসছো, এখানে মিলে ঝিলে চলবা কি? তোমরা সারাক্ষণ ঝগড়া করো। আপনি তো জ্ঞান দিতে আসেন না, আপনার এই জ্ঞানটা আমার একদম ভালো লাগছে না। আমি একটু রেস্ট নিচ্ছিলাম, এটা বোঝার চেষ্টা করি। নেও বৌমা, কি বলবেন সেটা ক্লিয়ার ভাবে বলে দেন। কোনো ক্লিয়ার কথা নাই আমার। আমার কথা হলো, তোমরা সংসারে এরকম করে ঝামেলা করো না, এটা আমার ভালো লাগে না। তার মানে আপনি আমায় জ্ঞান দিতে আসছেন না? না বৌমা, তো আমি জানি আমার এক থেকে কাজ করেন, আপনি সবাই এত জ্ঞান না, ওই কোর্টে যায় উকালতি করেন, এটা ভালো হবে আপনার। হ্যাঁ,
আর বারবার আমাকে কেন বুঝাইতে আসে? আপনি বড় বৌমাকে যা বুঝাইতে পারেন না? খাইতে কোনো কাজ নাই না? 24 ঘন্টা করে ছোট বৌমা, এটা ছোট বৌমা, ওটা বড় বৌমাকে যান। আর শরীর এখান থেকে যান তো আপনি যান। কথা শেষ হয় না আপনার না? হ্যাঁ যান থেকে যান। যত প্রচার করে বড় বৌমাকে যা বললেন। কি হয়েছে তোমার আবার? আরে কি হয়েছে সেটা কও। আর কতবার বলবো? হ্যাঁ, প্রতিদিন তো একই কথা বলা লাগে। তোমার ছোট ভাই বউ কি করছে জানো? কি করতে আজকে আবার? আমার সাথে সেই ঝগড়া করছে সকালে। দেখো, এরকম যদি তোমার ছোট ভাই বউ করতে থাকে তাহলে কিন্তু এই বাড়িতে থাকা তোমার কষ্ট হয়ে যাবে। আরেকটা কথা বলি, আমার মনে হয় কি জানো, এই সব কিছু করাচ্ছে তোমার মা। তোমার মা তো আর কোনো কাজ নেই, সারাদিন খাবে আর আমার কুট নেবে ওর কাছে করবে, ওরটা এসে আমার কাছে বলবে। এই বুড়ি মহিলা আকলি হয়তো যত ঝামেলা। দেখো, আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। তোমার মা আর তোমার ভাই বোন যা শুরু করছে আমার আর সহ্য হচ্ছে না। আমি এ বাড়িতে থাকতে পারবো না যদি ওরা এরকম করে। আর তুমি আবার থেকে যাবা কি জানি? আরে দরকার বলে উড়া যাবি। তুমি আজকে এরা বিচার করবা। তুমি তোমার মারে এখন যে বলবে সব কিছু। তোমার মা এগুলো যেন বন্ধ করো। আজকে এর বিচার করবো। আর তুমি এবারে বড় বউ, তুমি যাবা কি জানি? আরে গেলে ওই দুইজন যাবি, ওরা দুজন এই বাড়ির ছোট। আমি কি দাম পাচ্ছি এ বাড়িতে? না তোমার মা দিচ্ছে না তোমার ভাইয়ের বউ দিচ্ছে। আমাকে তো সারাক্ষণ জ্বালানোর উপরে রাখছে। আমি তো কি দাম দিতেছি কি বলো না? তুমি চলে গেলে এবার হয়েছে, আর দাম দেওয়া লাগবে না। এই তো লোক, চলো চলো না আমি যাবো না। চলোই না, এই বাড়ি তো আমারে, উড়ে না। কিন্তু তুমি আজকে তোমার মারে কিছু একটা বলবা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপা? আসি ভাই কোনো রকম। আপনি নাকি খবর দিছিলেন দেখা করার জন্য? হ্যাঁ, খবর দিয়েছিলাম কিন্তু রোডে দেখা হয়ে গেল। যাক, আচ্ছা আপা, কি হয়েছে বলুন তো? ভাই, এগুলো হচ্ছে আমার কপালের লিখন। তা না হলে বলেন আপনার ভাই বা মারা যাবে কেন, আর আমি বা এই বয়সে বিধবা হব কেন? 2 ছেলে, ছেলের বউ, সোনার সংসার আমার। কিন্তু সেই ছেলের বউরা আমার সাথে ভালো ব্যবহার করে না। ভাই দেখেন, এই বাড়ি ঘর সয় সম্পত্তি সবই কিন্তু আমার। আমি ইচ্ছে করলে 2 ছেলেকে বের করে দিতে পারি, কিন্তু ভাই আমি সেটা চাই না। আমি চাই আমার 2 ছেলের বউ ছেলে এদের নিয়ে একসাথে থাকতে। আমি তো মা, তাই না ভাই? আপনার কাছে আমি হাত ধরে মিনতি করতেছি ভাই, আমার ছেলেদের সাথে একটু কথা বলে যদি একসাথে থাকার ব্যবস্থা করে দিতে। আসলে হয়েছে কি আপা জানেন, আমাদের যাদের মা নাই তারা মাকে খুঁজছি, কিন্তু যাদের মা আছে তা ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন আপা, তারা মাকে দেখতে পাচ্ছে না। আপা আপনি কাঁদবেন না, আমি আপনার ছেলেদের সঙ্গে কথা বলেছি। আসলে আপনি যদি চান আপনি বলেন, আপনার ছেলেদের আমি বিচার করছি। মানে আপনার ছেলেরা বললো যে না, মাকে তো খুব ভালোভাবে আমরা দেখাশোনা করি। না ভাই, সব সময় আমার বাসায় অশান্তি লাগাই থাকে। 2 ছেলে, ছেলের বউ ঝগড়া, এ চলে যায় ও চলে যায়। আমি এই অশান্তি দেখতে চাই না ভাই। আচ্ছা ঠিক আছে আপা, আপনি বাসায় যান, আমি আপনাদের 2 ছেলে বা 2 বউকে ডেকে আমি বলে দেবো আপা। হ্যাঁ, আর আপনি কাঁদবেন না, আপনি ধৈর্য ধরে থাকবেন। আর একটা কথা কি আপা, ওই শাশুড়ির না ওই মায়ের মতো থাকতে হয়। হ্যাঁ, একটু ও মানে বেটার বউদের একটু সন্তানের মতো দেখেন একটু আপা। হ্যাঁ, আমাকে তো আপনারা চিনেনি ভাই, আমি কেমন লোক আপনি জানেন না। ঠিক আছে আপা, আপনি কাঁদবেন না, আপনি বাসায় চলে যান, আমি দেখছি ব্যাপারটা। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। তাহলে আমি যাই। আচ্ছা, ভালো থাকবেন। চাচা, হ্যাঁ বল। আমি আপনাকে বললাম না যে দুইজনে মিথ্যা কথা বলতেছে, প্রমাণ পেলেন তো? 2টা পাকা হারামজাদা একটা। আচ্ছা, এখন কি করব বলতো? কি করবেন মানে?
এখন একটা বিচারের ব্যবস্থা করে দেন, ওরে বাড়িতে বসা লাগবে, কারণ তার বোধ থেকে শোনা লাগবে তারা কি চায়। তো তারা আলাদা থাকতে চায়, মা ছাড়া থাকবে, আপনি একদম স্টেটটা ক্লিয়ার করে দেবেন। এই ঝামেলা, মুরব্বী মানুষ, খেয়াল করছেন অল্প বয়সে তার স্বামীরা মারা গেছে। আচ্ছা ঠিক আছে, আয় যাবেন বাজারের উপর যাবেন। যাই, আয়। এই শোনো না, বলি হ্যাঁ, কি বলো। আমার না কিছু কসমেটিক লাগবে বুঝছো? তোমার কসমেটিক লাগবে সেটা তুমি এখন করছো কে? আরো 7 দিন আগে করবে। বারে এই যে তোমার বাড়ি যে আসছি, তুমি দেখো কোনো মেকআপ আসছে, একটু মেকআপ নিতে পারি? একটা মেকআপ তো কিনে দাও না। তাই তো কই যে আমার এত সুন্দর বড় মুখটা কে এরকম? থাক, আর আদিক খেতে দেখাতে হবে না। এক কাজ করবা, আমার জন্য একটা আইলাইনার নিয়ে আসবা, একটা লিপস্টিক, একটা টিপ, আর এই ছোটখাটো একটা মেকআপ বক্স নিয়ে আসলে হবে। বুঝছো? এখনই যাই, আমি নিয়ে আসতেছি, তুমি টেনশন করো না। আর শোনো, ওই যে বান্ধ পর দেখলাম তোমার মা বসে আছে, ওই যাওয়ার সময় তো দেখা যাবে তোর মায়ের সঙ্গে দেখা হবে, তখন তো সুন্দর করে বেডটা আমার নেই, জিনিসটা নেই, এইটা নেই, নিয়ে আসে দিস, তখন আমার মায়ের কথা শুনে ভিজে যেও না। ওরে শোনা রে, ওটা কি আমার মা নাকি? ওটা হচ্ছে ডাইনি, ডাইনি। হ্যাঁ, এই কথাটা যেন মনে থাকে। ওটা হচ্ছে ডাইনি। আর শোনো, আমাকে ছাড়া তোমার মাকে কিন্তু কোনো জিনিস নিয়ে এসে দেওয়া যাবে না, এটা যেন মনে থাকে। সমস্যা নাই। আর শোনো, তুমি একা একা করে তোমার মায়ের পিছনে অত টাকা পয়সা খরচ করবে কেন? তোমার বড়টা তো দেয় না। কিডা, আমি আর আটানার একটা আদলিও খরচ করবো না। হ্যাঁ, তুমি তো এখন খুব বড় বড় কথা বলছো, মায়ের সামনে তো তুমি চুপ করে থাকো, মা যখন আচ্ছা মা এনে দিব। যে কোনো সময় যেসব কথা লাগলি পারে কি করে দেখিস, খালি বড় বাটার পক্ষ লেয়। তুমি দেখো যে তোমাকে তো তোমার মা দেখতে পারে না, হাই সেডি আমি তাই করছি। তোমার মা যদি এখন থেকে কোনো জিনিস চায় সরাসরি বলবো মা টাকা নেই, ঠিক আছে? আচ্ছা, বা ঠিক দেখবো না, আছে। বড় ভাইকে বলো, মনে থাকবে? হ্যাঁ, হ্যাঁ। তোমার ওই যে ভাবি, ওর সাথে যেন আমার কথা বলতে যাও না, ওর সাথে কথা বলে দেখলে কিন্তু আমার গা জ্বলে যায়। কিডা ভাবি? ওটা ওটা আমার কিডা ভাবি? ও কি আমার ভাবি নাকি? টুকু ভাবি ওই না। মহিলার কথা শুনলি পরে মনে কর আমার ঘৃণা আসে। আগে তো দেখতাম খুব আদিক্ষেতা ভাবির সাথে, দিয়ে বাবা মানে তো গার সাথে গা লাগা দিয়ে বসে বসে কথা বলতো। আগেকার কথা বাদ দাও, তখন তো তুমি ছিলে না। হ্যাঁ সেটাই। আরেকটা জিনিস তুমি ফলো করে দেখেছ কি? তোমার চেহারাখানি একটু সুন্দর, বুঝছাও? তোমার দামি দামি মেকআপ কিনে এনে দিচ্ছি, তুমি মারতে চাও, আরো সুন্দর হয়ে যাচ্ছাও। তোমার ওই বোন, বুঝছাও, মনে কর তোমাকে দেখে খালি ফুলতেছে, রুটির মতো খালি ফুলি ফুলি যাচ্ছে। আচ্ছা, ওর ফলার কথা বাদ দাও, হুম, সত্যি আমি সুন্দর? কি ডাকলে তুমি অসুন্দর? খালি তার নাম খান তুমি কবে, দেখো তা কি করি। আমি না জানতাম আমি সুন্দর, তোমার কথা শোনার পর না আমার সেই খুশি লাগছে। সত্যি? যাই হোক, হ্যাঁ, সেই। তোমার আরেকটু সুন্দর সাজানি আর লাগবে শোনো, না? ওই কথা বাদ দে, আমি যে কথা বলি, বলো। তোমার ভাইয়ের সাথে কিন্তু এত কথা বলা যায় না। তোমার বড় ভাই বেশি বেশি। কি ডা ভাই? ওকে আমি ভাই হিসাবে স্বীকার করলি তোমার না? ভাবি, তোমার মামার কাউকে পছন্দ না, বুঝছো? মানে তুমি শুধু আমার সাথে কথা বলবা, আমার যা লাগবে তাই আনিয়ে দিবা, আমি যা বলবো তাই শুনবা, ওদের সাথে তোমার কিসের সম্পর্ক? ওরে শোনারে, সেই জন্যই তো এই বাড়ির তিনি মনে করে ও করে তারানির জন্য আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দাঁড়াও, শোনো। যাও। আমি তোমার জন্য মেকআপ কিনে নিয়ে আসি। আচ্ছা যাও। আর শোনো, ওই মায়ের কথা শুনে আবার কিছু কিন্তু নিয়ে আসো না, যাও। না না না, এটা তুমি কি করছাও? এই ডাইনির কথায় আমি জিনিস কিনে আনি। আচ্ছা যাও, তোমার মেকআপ আগে আমার। তাড়াতাড়ি নিয়ে আসবা কিন্তু, আর সুন্দর জিনিস কিন্তু, আবার ওই কম দামি জিনিস নিয়ে এসো না। যাক, আজকে তো আমার জন্য মেকআপ নিয়ে আসবো, আজ মেকআপ দিলে সেই সুন্দর করে সাজবো। এই যে মনে, তুই যে একা গিলে যেতে বসলো, শাশুড়ি যে তোর খাই দিতে হবে, তুই জানিস না? এই আমি একা একা গেছি, তুই গেলিস না? ও, 15 দিন আমি খাওয়াইছি সেটা তুই দেখিস নাই? এখন তো 15 দিন তোর খাওয়ানোর তুই কথা। কবে 15 দিন খাওয়ালি? ও মা কত বড় মিথ্যে কথা কয়। হাই, কত 15 দিন তো আমি এই খাইছি। মিথ্যা আমি বলি না, তুই বলতেছিস। কালকে তো আমি খাওয়াইলাম আমার শাশুড়িরে। কালকে তুই শাশুড়ি তো খাওয়া, কালকে তুই কালকে আমি খাওয়াইছি। মিথ্যা কথা একদম এই, বলবি না। মিথ্যা কথা বলবি না। দেখ, তুই সবসময় কথা শোন, কথা বলিস। আমি এবারে ছোট, আমি বারবার পাতুলে দেখাবো, আমি কাউকে খাইতে পারবো না। জমিদারের বেটি আসছো তুমি? একদম আমার পাতুল কথা এই, আমি কিন্তু দেখিস তুই একবারে। এই হাত তুলি কে? হাত তুলি কে? এই হাত তুলি তুই কি পাইছিস? তুই কি পাইছিস? তুই কি পাইছিস? এই ভাই তো কে জানে? কি হইছে মানে? দেখতেছেন না আপনার বউ কিরকম এই ব্যবহার তুই কি করছে? কম করতেছিস? এ ভাবি, বুঝতে পারলাম না বিষয়টা। দুজনে এক হয়ে আমার বউর পিছে লাগছো কি জন্য তোরা? ঠিকই দেখো না কি কে রে? সুন্দর দুজন মিলে। এই তোরা তো দুজন ছোট, মা, তাহলে খাবি বড় দিবি না? সেভাবে কথা কওয়া লাগবে। ওরা কি বুঝে কিভাবে বড়দের সম্মান দিতে হয়? বড় হইছে। বড়রে ভালোই সম্মান করা শিখিছাও, আমাকে তো এক অক্ত খাবি না দাও না। মনে হয় আমাদের একবার তুমি বেশি করে খাও। সবসময় তো এই তোরা আমার সামনে যা। দেখছো তোমার কিভাবে ধুমকাচ্ছে তোমার ভাই? এই তুই কি কম করতেছিস? যা এই, যা ঘরে যা। তুই যা। আসো শোনা, আমরা ঘরে এই যাই। দেখো কিনা কতবার সাহস আমার কিনা বলে যে যা এনে যা। নিচে যায় গাওটা চুরায় মজা এই, এখন কাপড় যাচ্ছি, দিয়ে পরের বার তো তারপর আচ্ছা ঠিক আছে, তখন আমিও দেখে নেব। না, যা। দেখিস না, পাশে করিস। দেখছো দেখছো তোমার ভাইয়ের ভাইবো কি করছে? শোনো শোনা, করো কিছু নেই। আর তুমি হচ্ছে বড়, তুমি তো ঠান্ডা বেরোনে কথা বলবা। তাহলে ঘরের মধ্যে বসে ফ্যানের নিচে ঠান্ডায় সুন্দরভাবে গাওটা রেস্ট নিয়ে মানে একবার সেই শীতল হয় সেইভাবে কথা বলো। তাই করতে হবে। ঠিক আছে চলো।
শাশুড়ি যে তোর খাইতে দিলে বেটা তুই জানিস না? এই আমি একা একা গেছি, তুই গেলিস না? ও 15 দিন আমি খাওয়াইছি সেটা তুই দেখিস নাই? এখন তো 15 দিন তোর খাওয়ানোর তুই কথা। কবে 15 দিন খাওয়ালি? ও মা কত বড় মিথ্যে কথা কয়। হাই কত 15 দিন তো আমি এই খাইছি। মিথ্যা আমি বলি না, তুই বলতেছিস। কালকে তো আমি খাওয়াইলাম আমার শাশুড়িরে। কালকে তুই শাশুড়ি তো খাওয়া কালকে তুই কালকে আমি খাওয়াইছি। মিথ্যা কথা একদম একদম বলবি না। মিথ্যে কথা বলবি না। দেখ তুই সবসময় কথা কথা শোন, বলিস। আমি এবারে ছোট আমি বারবার পা তুলে দেখাবো। আমি কাউকে খাইতে পারবো না। জমিদারের বেটি আসছো তুমি না? একদম আমার পা তুলে পারবো এই, না। আমি কিন্তু দেখিস তুই একবারে। এই হাত তুলি কে? হাত তুলে হাত তুলি কে? এই হাত তুলে তুই কি পাইছিস? তুই তুই কি পাইছিস? তুই কি পাইছিস? এই বাড়ি তো এই! তুই পাইছিস। কে জানে? কি হইছে মানে দেখতেছেন না আপনার বউ কিরকম ব্যবহার এই করছে? তুই কি কম করতেছিস? এ ভাবি বুঝতে পারলাম না বিষয়টা, দুজনে এক হয়ে আমার বউয়ের পিছে লাগছো কি জন্য তোরা? ঠিকই দেখো না কি কে রে? সুন্দর দুজন মিলে। এই তোরা আমরা দুজন ছোট, মা, তাহলে খাবি বড় দিবি না? সেভাবে কথা কওয়া লাগবে। ওরা কি বুঝে কিভাবে বড়দের সম্মান দিতে হয়? বড় হইছে। বড়রে ভালোই সম্মান করে শিখিছাও, আমাক তো এক ওকে খাবি না দাও না। মনে হয় আমাদের একবার তুমি বেশি করে সব খাও। সময় এই, তুই আমার সামনে যা। দেখছো তোমার কিভাবে ধুঁকাচ্ছে তোমার ভাই। এই তুই কি কম করতেছিস? যা এই, যা করে যা। তুই যা। আসো শোনা, আমরা ঘরে এই দেখো কিনা কত বড় সাহস আমার কিনা বলে যে যা যা। নিচে যায় গাওটা চুরায় মজা এই, এখন যাচ্ছি, পরে আবার তো আচ্ছা ঠিক আছে, তখন আমিও দেখে নেব। যা দেখিস যা পাশে পড়িস। দেখছো দেখছো তোমার ভাইয়ের ভাই বউ কি করছে? শোনো শোনা, করো কিছু নেই। আর তুমি হচ্ছে বড়, তুমি তো ঠান্ডা বেরোনে কথা বলবা। মানে ঘরের মধ্যে বসে ফ্যানের নিচে ঠান্ডায় সুন্দরভাবে গাওটা রেস্ট নিয়ে মানে একবার সেই শীতল হয় সেভাবে কথা বলো। তাই করতে হবে। ঠিক আছে চলো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এই তোক যে সেদিনকে মিষ্টি ভাষায় কথা কইলাম, কথা কি কানের মধ্যে যায়নি? সেদিন বলার পর কিন্তু আমি সবকিছু ঠিকঠাকই করে দিয়েছি। এই তুই কি করেছিস আমার কানে যায় না? আমার কানে যায় না, সব যায়। তোরে উচিত শিক্ষা দেওয়া লাগবে। ওই বাড়িতে একদম বাইর করে দেব। শোন, সামনের শুক্রবারে বাড়ি থাকবো, তোরে বাড়ির বিচার আছে। ওয়ালাইকুম আসসালাম। আসপদ্দা বেশি হয়ে গেছে, খারের পর একটা দিলেই ঠিক হয়ে যাবে নি। বিয়াদব বউ, এই নষ্ট করে বউ। আচ্ছা ঠিক আছে, দেখতেছি শুক্রবারের দিন দুটি কি দেখতেছি। চল আয়। এই শোনো, আমার একটা কাম হয়ে গেছে। কি হয়েছে? চেয়ারম্যানের সাথে রোডে দেখা হয়েছে। চেয়ারম্যান নাকি শুক্রবারে আমাদের সালিশ করবে, বাড়িতে বসবে। ও তাহলে ভালোই হবে। এমনিতেও এই ব্যাপারটা একটা সমাধান আসা দরকার। আমার তো খুব ভয় লাগতেছে, কি দেওয়া কি হয়। দেখো ভয় পাওয়ার তো কিছু নেই। চেয়ারম্যান আসুক, চেয়ারম্যান যদি ঠিক বিচার করে তাহলে আমরা মেনে নিব, আর উনি যদি ঠিক বিচার না করে তাহলে তো আমরা সেটা মানবো না। ওরও কিন্তু ভয় লাগে। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আছি তো। আমি চেয়ারম্যানের সাথে কথা বলবো, আমি ওনাকে বলবো, সব কিছু বুঝিয়ে বলবো। আর উনি যদি আমাদেরটা আমাদের ভালোভাবে বুঝিয়ে দেয়, ওদেরটা ওদের বুঝিয়ে দেয়, তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে ভয় পাওয়ার কি আছে এখানে? যাক, তুমি কোনো ভয় পেও না। তুমি তুমি পাশে আসো, সাহস দিছো, আপনার আমার ভয় নেই। আচ্ছা আমি তো কখনো তোমার পাশে ছিলাম না, বলো। সব শুনতেছি। আচ্ছা চেয়ারম্যান আসুক, দেখা যাক শুক্রবার আসুক কি হয়, আমরা সেটা নিয়ে পরে কথা বলবো। অনেক রাত হচ্ছে, ঘুমাই পড়ে। দেখছো, ভালো সারটা নেই, আমি নিয়ে আসি শুরু করবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো, হ্যাঁ? চেয়ারম্যান সাহেব, ছোটটাকে একবারে কড়া ভাষায় কয়া দিবেন। ওর দিকল বদের বদ বেশি। আরে একটা তো সাইজ করেছি, এদের সাথে আগে দেখা হবে। ওই যে কি করা লাগে আমি দেখছি। এখারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তোকে যে সেদিনকে মনে কর ময়নার বাচ্চার মতন বুঝ পারছিলাম, কি তোর কানের মধ্যে ঢোকে নেই? কানের পর থাপ্পড় খাওয়ার শখ হয়েছে, তাই না? আচ্ছা এই এক ভাই আর এক ভাইয়ের দোষ দিস, আর এক ভাই আর এক ভাইয়ের দোষ দিস। তোরা লাগাইছিস কি? হ্যাঁ লাগাইছিস কি? শোন, আমি আর একটা কথাও শুনবে চাই না। শুক্রবারের দিন বাড়িতে থাকবো, বাড়িতে একবারে পাশার পর বাড়ি একবারে বাড়িতে বাই করে দেবো। একদম মনে করবো বট গাছের নিচে থাকা লাগবে। যা। ঠিক আছে স্যার। প্রয়োজন হয় দুটি গাছ ধরে বাই করে দিই, ওর মাক বাই বসাতে। আচ্ছা দেখতেছি শুক্রবার আসো। চলো। কি কিছু বলবা? ভাই এখন কথাই কইছিস। হ্যাঁ বলো কি বলবা? জানো শোনা, আজকে বাজারের পর দিন আসার সময় চেয়ারম্যান সাহেবের সাথে দেখা হয়েছিল। চেয়ারম্যান সাহেব? হ্যাঁ। তো আমি কি করবো? চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করলে আমার কি? ওরে শোনারে, তোমার কি সেটা তো না, আসলে বিষয় হয়েছে কি, চেয়ারম্যান সাহেবের সাথে যে আমার দেখা হয়েছিল শুক্রবারের দিন আমার বাড়ির পর সালিশ আছে।
কিসের সালিশ? আর নানান কথা কয়ে সাটাইছে শোনা জি ও তোমার ওই মাকলিয়ে না? আস্তে কথা কও এসব কথা শুনি ফারাইলেও কয়া দিবিনি বুঝো না হ্যাঁ চুপ করো তো। আমি তোর ওই মাকে দেখে ভয় পাই না, তোমার ভাই ভাবিকে দেখে ভয় পাই না। আর চেয়ারম্যান তো কোন স্যার? সে কি আমার বাড়ির লোক না কিসে বাইরের লোক? চেয়ারম্যান বেশি যদি কথা বলে না, বলবো না যান নিয়ে যান, নিয়ে যা আপনি বসে বসে খাওয়ান না। তুমি কি চেয়ারম্যান দেখে ভয় পাইছো? আমার তো ভয় করে তুমিও না। তবে একটা জিনিস আমার কিন্তু বিশ্বাস আছে জানো কি? চেয়ারম্যানের চেয়ে কিন্তু তুমি কম না বুঝছো শোনো, ওই চেয়ারম্যান যে কথাগুলো বলছে না এগুলোতে ভয় পাওয়ার কিছু নেই। মনে সাহস রাখো, আর ও সালিশ করবি না করু, তারপর যাই দেখো। ও সালিশে যে আমি কি বলি তারপর দেখো না। তুমি মানে সিস্টেম করবে না শোনো, চেয়ারম্যান যদি বেশি কথা বলে না, আপনি এত দরদ যান নিয়ে যান, নিয়ে যা আপনি বসে বসে খাওয়ান, তারপর দেখে চেয়ারম্যান কি কয়। তুমি এই কথা চেয়ারম্যান সাহেবের সামনে করতে পারবে না হ্যাঁ বলবো, ভয় কিসের? আমি কি চেয়ারম্যানকে থেকে ভয় পাই নাকি চেয়ারম্যানের খাই দেয় কুড়ি ঘন্টা? তো মেলা সাহস যাই তোমার কথা শুনে মনে করো আমি নিজেও সাহস পাই গেলি হ্যাঁ সবসময় এরকম সাহসী রাখবা। হ্যাঁ শোনো, ওই চেয়ারম্যান নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। চেয়ারম্যান যা বলা লাগে সেটা আমি দেখবো, মনে থাকবি? ঠিক আছে তাহলে আমি নিশ্চিত হয়ে গেলি হ্যাঁ যাও ঘুমায় পড়ো, রাত অনেক হয়েছে। চেয়ারম্যান লাগছে, ধরো সব। তুমি ঘুমাবে না হ্যাঁ আমি আসতেছি। আসো তোমার মাটাকে দেখে আসি, চেয়ারম্যানের কাছে নালিশ করছে না, বুড়ে আগে ঠিক করে আসে। যাও। ঠিক আছে যাও। তাহলে তো সব কথাই শুনলাম। কি ওসি সাহেব শুনলেন তো? জি শুনুন। আচ্ছা আপা, আপনি বলুন এখন আমরা কি করব বলুন। আপনি যদি বলেন তাহলে আপনাদের দুই সন্তানকে এখনই ওসি সাহেব থানায় নিয়ে যাবে। বলেন কি করব? না না ভাই, আমি সেটা চাই না। আমি চাই না আমার দুই ছেলে জেল হাজতে থাকুক। আমি মা তো, আমি শুধু চাই ওরা মিলেমিশে থাক, ভালো থাক। কিন্তু ভাই জানেন, আমি ওদের বেশি বোঝা হয়ে গেছি। এক মুঠো ভাত ওদের কাছে আমি পাই নাই। কিন্তু দেখেন, তাতে আমার কোনো দুঃখ নাই। আমার এই বাড়ি, সয় সম্পত্তি যা আছে সবই তো আমার নামে ভাই। আমি বলি কি, এগুলো সব আমি ওদের নামে লিখে দিয়ে আমি ওদের কাছ থেকে অনেক দূরে চলে যাব, যেখানে ওরা আমাকে বোঝা মনে করবে না, আমার মুখও ওরা দেখবে না ভাই। এই শুনলি ভাইয়ের কথা? আমার ভাবতেও কষ্ট লাগে যে তার সন্তান তোরা। আর বোমা, তোমাদেরকেও বলি, আসলে হয়েছে কি জানো, যখন তোমরা মা হবা না তখন বুঝবা যে মায়ের মর্যাদা কতটুকু। মাফ করে দেন। আরে আমার পা ধরছিস কেন? মায়ের পা ধর, যা মার কাছে মাপ চা। আম্মা আমার মাফ করে দাও আম্মা, আমরা ভুল করেছি আম্মা। আম্মা আম্মা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আম্মা। বাবারে, আমি তোদের কি মাফ করব? সন্তান তো ভুল করতেই পারে। তোরা যে ভুল বুঝতে পারছিস, সেটাই তো আমার জন্য অনেক বড় পাওনা। যে ডাইনির জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, এই ডাইনি দুটোর এই বাড়ি থেকে আমরা আজকে তাড়ি দেবো। ডাইনি, তোদের জন্য আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি, তোর আর কোনো রক্ষা নাই। শোন এবার তোরা রাখো না। কেন? আমি থামতে বলছি। যা আরে মাপটা বউ মাপটা। পিটাই কেন? তার হচ্ছে কাপুরুষ। বউ পিটানোর ভিতর কোনো মহত্ব নাই বাবা। আমার তোমার সাথে ওরা অনেক খারাপ ব্যবহার করেছে আম্মা। এই চুপ চাপ। মাপটা মাপটা আজকে মামা ভুল হয়ে গেছে। কেমন চল? মাফ করে দিন না, বুঝতে পারি নাই। মা আমরা ভুল করে ফেলছি, আমাদের মাফ করে আসলে দেন। আমরা বুঝতে পারি নাই, আমরা খুব খারাপ ব্যবহার করে বৌমা, আমি কখনো তোমাদের বেটার বউ চোখে দেখিনি। আমি সবসময় ভাবতাম আমার দুইটা মেয়ে। বৌমা, আমি কিছু মনে করি নাই। আমি ভাবছি কি আমার কপালে ছিল, তাই আমি না আম্মা, পাইছি। আমরা এরকম খারাপ ব্যবহার কখনো মা, করবো না। আমাদের মাফ করে এবারের মতো দেন। মাফ করে দেন। ঠিক আছে বৌ। এখন থেকে আমার একটাই ইচ্ছা, তোমরা সবাই মিলেমিশে থাকো, ভালো থাকো। ঠিক আছে আম্মা। দেখেছিস তোরা দেখেছিস মায়ের ভালোবাসাটা? দেখেছিস? জি চেয়ারম্যান। একেই বলে মা। আজ আমরা চাই
আবার তোরা পরিবারটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখ। আপা তাহলে আমরা আজ যাই নাকি? আচ্ছা ভাই। ভালো থাকবেন। আর শোনেন, কোন রকম যদি বোমারা বা ছেলেরা যদি কিছু বলে আমাকে জানাবেন। না না চেয়ারম্যান সাহেব, আর না কোনো কষ্ট দিব না, আমরা খারাপ ব্যবহার করবো না। আর তোমরা দুই ছেলে যদি আর একবার যদি মায়ের সাথে খারাপ ব্যবহার করছো তাহলে কিন্তু প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। আমি কিন্তু আর কোনো বিচার সালিশ মানব না। ঠিক আছে স্যার, আমরা তো আর মায়ের সাথে আর খারাপ ব্যবহার করবোই না। তাহলে চেয়ারম্যান সাহেব চলেন যাই, আমরা যাই। হ্যাঁ, পরিষদে একটা চা খেয়ে যান। জি অবশ্যই। ঠিক আছে, আসি আপা। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আর আমারে নিয়ে যা, যে কালকে বাজার থেকে ইলিশ মাছ আনছি না, ওটা দিয়ে আমারে খাইতে দাও। আচ্ছা বলি কি ভাবি, আজকে না আমরা সবাই একসাথে খাই। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। ভাবি ভাবি, খাবো কেন, একসাথে তুমি খাবো। কি রান্না করিছাও? আমি তো তেমন কিছুই রান্না করি গরু গোশত আচ্ছা, রান্না আমার শুনেছি, চলো তো। বিরান পাইছি আমি। আমার আজকে চলো, কিন্তু চলো, এই চলো তো। চলো 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 আজকে থেকে এক পাতিলে ভাত রান্না হবে। হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে ঠিক আছে, আম্মা। আপনি যা বলবেন তাই।